জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। আমাদের ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি একাদশী কোনো না কোনোভাবে ভক্তি, দান এবং তপস্যার বার্তা দেয়। বছরে মোট 24টি একাদশী ব্রত পালনে রয়েছে বিশেষ গুরুত্ব। এর মধ্যে একটি হল পৌষ পুত্রদা একাদশী, যা পৌষ মাসের শুক্লপক্ষেতে আসে। এই একাদশীকে সন্তান লাভের কামনা এবং সন্তান কল্যাণের জন্য খুব শুভ বলেও মনে করা হয়। এই কারণেই একে পুত্রদা একাদশী বলা হয় এবং অসংখ্য মাতা ও ভগিনীরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই ব্রত পালন করে থাকেন। 2025 সালে এই একাদশীকে ঘিরে মানুষের মনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। কেউ বলছেন 30 তারিখে ব্রত পালন করতে হবে, আবার কেউ বলছেন 31 তারিখে। এই অবস্থায় শাস্ত্র অনুযায়ী প্রকৃতপক্ষে কোন দিনে একাদশী ব্রত পালন করা উচিত তা জানা অত্যন্ত জরুরি। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই বিষয়ে শাস্ত্রের বিধান কি বলছে এবং কোন দিনে একাদশী ব্রত রাখলে পূর্ণ ফল লাভ হবে এবং এই পৌষ পুত্রদা একাদশীর মাহাত্ম্য কি গুরুত্ব রয়েছে এই একাদশী পালনের। এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনায় থাকবে আজকের এই ভিডিওতে, যা জ্ঞানস্থ করা আপনাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। আপনি যখন সকল নিয়ম মেনে ও বুঝে এই ব্রত পালন করবেন তখন এর গুরুত্ব আরো বেড়ে যায়, কারণ এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় না, বরং গার্হস্থ্য জীবনে সুখ শান্তিরও বর দেয়। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আসুন সকলে মিলে কিছু সময় একসাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করি। আমি আশা করি আপনারা অবশ্যই সমৃদ্ধ ও উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। কিন্তু বন্ধুরা, মূল আলোচনায় যাবার পূর্বে আমি অনুরোধ করব, যারা আমাদের এই ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাদের নতুন নতুন কাজে উৎসাহিত করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর সময় অপচয় না করে যাওয়া যাক আজকের মূল আলোচনায়। প্রথমেই জেনে নিই এই পৌষ পুত্রদা একাদশীর পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী শুরু হবে 30 ডিসেম্বর 2025 তারিখে সকাল 7:50। এর সমাপ্তি হবে পরের দিন 31 ডিসেম্বর 2025 তারিখে সকাল 5টায়। হিন্দু ধর্মে সূর্যোদয়ের পরেই সব শুভ কাজ করা হয়। সেই অনুযায়ী উদয়া তিথি অনুসারে পৌষ পুত্রদা একাদশী 30 ডিসেম্বর পালন করতে হবে সকল বিধি মেনে। 30 ডিসেম্বর এই একাদশী ব্রত রাখলে বা এই একাদশী ব্রত পালন করলে এই একাদশীর পূর্ণ ফল লাভ করা যাবে। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই পৌষ পুত্রদা একাদশীর পালনের কি গুরুত্ব রয়েছে, কেনই বা পালন করবেন এই পৌষ পুত্রদা একাদশী। যে সকল ভক্তবৃন্দ নিষ্ঠা সহকারে এই পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণও লাভ করে। পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। এছাড়াও যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে এবং জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয়। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রী হরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। বিষ্ণু পুরাণ ও পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে সকল দম্পতি যারা সন্তান সুখ পেতে চান তাদের জন্য এই পৌষ পুত্রদা একাদশীর উপবাস খুবই ফলপ্রদ মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে, তার উপবাস রাখলে এবং দান পুণ্য করলে সন্তান সুখ পাওয়া যায় এবং যদি
আগে থেকেই সন্তান থেকে থাকে তাহলে তার স্বাস্থ্য এবং জীবন সুখময় হয়। এই উপবাস পালনকারী ব্যক্তিকে নিজের মন, বাক্য এবং কর্ম শুদ্ধ রাখতে হবে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপাসনা করলে সব কষ্ট দূর হয়। এমনকি যারা এই একাদশী পালন করেন এবং এই একাদশী পালনের দিনে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ ও কীর্তন করেন, তারা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করে থাকেন। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এই একাদশী ব্রত পালনে জীবনে অনেক উন্নতি লাভ হয়। এই পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন করলে জীবনে অনেক উন্নতি লাভ করা যায় এবং পরিবারের জন্য খ্যাতিও এনে দিতে পারে এই একাদশী ব্রত পালনকারী। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। এই একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। যে সকল ভক্তবৃন্দ এই একাদশী পালন করবেন তারা একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর পূর্ণ ফল পেতে চাইলে এই সকল নিয়ম অবশ্যই মেনে চলবেন। যদি আপনারা এই সকল নিয়ম মেনে একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে আপনাদের একাদশী ব্রত পালনের উদ্দেশ্য সফল হবে। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা এই পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে একাদশী ব্রত পালনের পাশাপাশি এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ ও কীর্তন করতে। যাদের পক্ষে একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করা সম্ভব তারা অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন, আর যাদের পক্ষে পাঠ করা সম্ভব নয় তারা অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা একটিবারের জন্য হলেও শ্রবণ করবেন। তাহলে আপনারা এই একাদশী ব্রতের ফল পরিপূর্ণরূপে পেয়ে থাকবেন। তাহলে চলুন এবার সবাই একসাথে মিলে শ্রবণ করা যাক এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, যা শ্রবণে পাপ বিনষ্ট হবে এবং একাদশী ব্রত পালন পরিপূর্ণ হবে। তাহলে চলুন শুরু করি এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা। পুত্রদা একাদশী ব্রত কথা। পুত্রদা একাদশী মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হৃদয়ে বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে তার মতো শ্রেষ্ঠ ব্রত নেই, ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করো। ভদ্রাবতী রাজ্যে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর মনে কোনো সুখ ছিল না। রাজার মাথায় একটা কথায় ঘুরপাক খেতে থাকে, পুত্রহীন পিতার জন্ম বৃথা ও তার গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয়। পুত্র বিনা পিণ্ডদান কে করবে? পুত্রবানজনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজপথ ঠিকমতো সামলাতে পারছিলেন না। শেষমেশ আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা রাজপাট ছেড়ে নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন।
হলেন। এদিকে ওদিকে জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন। মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা আমাদেরকে বলুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? রাজার কৌতূহল জেনে মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজার হৃদয়ে আশার সঞ্চার হলো এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক। আমি পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ আশ্বস্ত করে বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনবার পর যথাবিধানে রাজা কেবল ফলফুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং 9 মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনেও অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্যই বর্ণনা করা হয়েছে। পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। এছাড়াও যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করেন, জীবনে অনেক উন্নতি লাভ করেন এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট, আপনাদের একটি মতামত আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। তাই অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন, যাতে আমরা এরকম আরো নতুন নতুন ধর্মীয় ভিডিও তৈরি করতে পারি। আর সকলকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই বছরের শেষ একাদশী, এই পৌষ পুত্রদা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং নিজেদেরকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করবেন। এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গেই ছিলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। হাজির হব পরবর্তী নতুন আরো ধর্মীয় কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।